বাড়ির সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় লেচু বিবি নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হবিগঞ্জের লাখায়ের বামুই গ্রামে। নিহত লেচু বিবি তাজু মিয়ার স্ত্রী। স্বজনদের তথ্য অনুযায়ী তাজু মিয়ার সঙ্গে প্রতিবেশী আক্তার মিয়ার দীর্ঘদিন ধরে সীমানার প্রাচীর নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন ড্রেন তৈরি করতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এ সময় লেচু বিবি গুরুতর আহত হন এবং তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে পুলিশ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। এ ঘটনায় নিহতের পরিবার বিচারের দাবি করেন। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন লাখাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক এবং এ ঘটনার মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। গলা চিবাদা ধরছে 3-4 জনে, তখন আমার মেয়েরা আমার টাইনা লইয়া গেছে। লইয়া যাওয়ার পরে আমার স্ত্রী সে কিছুটা ছিল, উনি এইখানে দাঁড়াইয়া কইতেছে বিয়াই যাও করবা করছে, তোমরা জায়গা তো আমরা জায়গা তুই হোক, দুইজন মানুষ আই না, তুমিও আনো আর দুইজন মানুষ আমিও আনি, দুইজন মানুষ এইটা সব এমনি মারা গেছে তখন মেডিকেল নেওয়ার কোনো লোক নাই। আমি থাকি হবিগঞ্জে। আমি হবিগঞ্জের থেকে খবর শুনে আসলাম। আসার পরে হবিগঞ্জে গিয়া দেখি তারার লোকেই আমার শাশিকে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে আসে এরা লেখা যে স্ট্রোকের রোগী। তখন আমি মূর্খ মানুষ, আমি এত কিছু বুঝি না। আমি আমার শাশিকে নিয়ে পোস্টমর্টম করানোর জন্য হবিগঞ্জে চলে গেলাম। গ্যাস এরা দেখি যে কাগজটা, এই কাগজটার মধ্যে মার্ডার কোনো উল্লেখই নেই। এরপরে আমি অনেক কষ্ট করে হাতে পাওয়া ধরে লাস্ট পোস্টমর্টম করাইছি। করানোর পরে এখন টানা তুনায় ঘুরতাছি। আমরা মানে এত কষ্টে আছি, আমরা কোনো ইষ্টি নাই গোষ্ঠী নাই। এখন বর্তমানে আমরা তা নাই, মামলা পর্যন্ত আমরা রেকর্ড করাতে পারি নাই। এরা এত জুলমৎকার হয়েছে স্যার। আমার বাপরে মারে মারে বাড়ি আর দুটা গড়াচ্ছি আমার বোন আমার বন্ধু আমার বাপরে কোনো মতে আমার মা জানতাম, আমার মারে নিলাম গো। আমার মা দিয়েছে থাকবে তোমরা যে রবিবার হয়েছে আমার মা দূরে মাইরা লাইছে মারে গাড়ির থেকে একটার দিকে মানে বড়দেশ জ্ঞানীবাজার থাকি ওখান আইসি আইয়া সাইয়া মানে দেখ আমার দলের সাথে ওখানে আমার সাহিত্য চলছে। ওখান মনে করেন আমরা তো খামলা করে খাই, কিছু করে খাই। ওখান আমরা সুচ্চ বিচারটা কেমনে পাইতাম? থানাত গেল আমরা, থানা লো না নিয়ে আসা ডেকারা মারছে নিয়ে আসা একবারে অসহায়। আমরা না থাকা নাই, শিক্ষিত কোনো মানুষ নাই। আমরা এরার মার গরো আমার শাশির গরো, এরা 2 বোন খালি একবারে নিরুপায়। আর আমরাও নাই, আমরা শহরে থাকি। এখন গিয়ে দেখি খবর পাওয়া গেছে যে আমার বোন লাশ গাড়ি তুলে সে একটা হাল্লা কিনে গেছে গড়। এইরকম সময় জলিল মাস্টারের ভাইদের নিয়ে এরা টমটম নিয়ে হসপিটালে চলে গেছে। হসপিটালে গিয়ে সেটা আমরা মার্ডারেরা খায়ালা যে হয় আমার শাশি হার্ট স্ট্রোক করছে, হয় স্ট্রোকের রুগী হয় সেটা। পরে আমরা শুনে সেটা আমরা গিয়ে চিল্লাপাল্লা করি, কিন্তু ডাক্তার এটাই লিখে দিছে যে এটা হার্ট স্ট্রোক। কত বড় জালিয়াতি একজন শিক্ষক মানুষ জলিল মাস্টারে করছে, এটা আপনারা সবাই দেখতেন। আমরা চাই এটা আমরা প্রতি বিচার পাইতাম। আমার শাশি জীবনে কারোর সাথে ঝগড়া করে নাই। হ্যাঁ, ওই যে একজন শুনছেন মনে হয় যে আক্তার নামে একজন লোক ধাক্কা মারছিল কোদাল দিয়ে, পরে সে অজ্ঞানের পর শ্বাসনাথ মারা গেছে। ঘটনার সত্যতা আছে, ঠিক আছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা চোরচাল করে প্রশ্ন পাঠাইছি, ঠিক আছে, আক্তার রাখা হয়েছে।
ওরা অভিযোগ দিয়েছে, আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে?